নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো জবা ফুল গাছে কিভাবে বীজ তৈরি করবেন। অবশ্যই আপনাদেরও ঘরেতে, বেশিরভাগই ঘরেতে দুটো করে তিনটে করে জবা ফুলের গাছ থাকে। অবশ্যই জবা ফুলের গাছ থেকে বীজ তৈরি করে আপনারাও বেশি পরিমাণ জবা ফুলের গাছ তৈরি করতে পারবেন। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে জবা ফুল গাছ থেকে বীজ তৈরি করতে হয়। এবারে দেখাবো যে জবা ফুলের গাছে কিরমভাবে বীজ হয়। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সেফ গার্ডেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এই যে আমি একটি পুনে ভ্যারাইটিসের জবা তুলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে এর যে পুংকেশ্বর চক্রটা আছে, অবশ্যই এটি যে ফুলের সাথে বীজ করবেন তার গর্ভকেশরে ঠেকিয়ে দেবেন, তাহলেই পরাগ মিলন হয়ে যাবে। পরাগ মিলন হলে অবশ্যই আপনাদেরও জবা ফুল গাছেতে বীজ ভালোভাবে তৈরি হবে। দেখতেই পাচ্ছেন যে আমি এখানে গর্ভকেশরে ঠেকিয়ে দিয়েছি। ঠেকিয়ে দিতে ওর যে পরাগটা আছে ওটা ওর সাথে মিশে গেছে। আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আরেকটি ফুলেতে আমি ট্রাই করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুংকেশ্বর চক্রটা ওই ফুলের কিভাবে গর্ভকেশরে ঠেকিয়ে দিচ্ছি। আপনারাও ঘরেতে এরমভাবেই চেষ্টা করবেন, অবশ্যই আপনাদেরও ফল পাবেন গাছেতে। আর গাছে যে দুটি ফুলের কালার দিয়ে বীজটি তৈরি হবে, অবশ্যই এই দুরকম কালার মিশিয়ে একটি ফুলের কালার তৈরি হবে। এইখানে যে বীজটা দেখছেন এটা হলো একটি জবা ফুলের বীজ। এটা আমার বীজটি পেকে গেছে, তাই আমি উঠিয়ে নিয়েছি গাছ থেকে আপনাদেরকে দেখানোর জন্য যে কিরমভাব জবা ফুলের বীজ হয়। দেখতেই পাচ্ছেন যে এর ভেতরে বীজ অলরেডি তৈরি হয়ে গেছে। আপনারাও এরমভাব বীজ তৈরি করে নেবেন। অবশ্যই ঘরেতে দু তিনটে জবা গাছ থাকলে জবা ফুলের অভাব হবে না। ভালোভাবে দেখে নেবেন যে এরকমভাবেই বীজ হয়। অবশ্যই যেন খসে পড়ে গেলে ঝাড়ু মেরে ফেলে না দেয়। এইখানে যে আমি গাছটি দেখাচ্ছি এটা হলো আমার একটি জবা ফুলের বীজ থেকেই গাছ তৈরি করা। এখানে ওই গাছটাই বড় হয়ে গেছে, আমি একটু বড় টবে লাগিয়েছিলাম যাতে ফুল আসে গাছটিতে। আপনারা দেখতেই পাচ্ছেন সিম্পল মাটিতে লাগানো আছে। এইখানে ওই গাছটাই একটু বড় টবে আরও লাগিয়ে দিয়েছি, যাতে, কেননা এই গাছের বয়স অবশ্যই 1 বছর হয়ে গেছে, ওই জন্যই টবটা চেঞ্জ করতে আমি বাধ্য হয়েছি। আর এখানে কুঁড়িও এসে গেছে, অবশ্যই এই গাছে ফুল আসার সময় হয়ে গেছে। আপনারাও এরকমভাবে বীজ তৈরি করে ঘরেতে গাছ প্রচুর পরিমাণ করতে পারেন। অবশ্যই আপনাদের যদি এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য।